নমস্কার সবাইকে, আমি ঋতুপর্ণা। আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই। যেমন বলেছিলাম, আজকে মার্চের 7 তারিখ শুক্রবার রিপোর্ট নিতে এসে গেছি। তো রিপোর্ট নেওয়া হয়েও গেছে, সব কিছু নর্মাল, একদম ফার্স্ট ক্লাস, দারুণ রিপোর্ট। ডাক্তারে বলছে কোনো প্রবলেম নেই। আমাকে ডেট দিয়েছে 24 তারিখ। অ্যাকচুয়ালি ডাক্তারে অপশনও দিয়েছিল নর্মাল করবে না সি সেকশন করবে। তো আমি জিজ্ঞেস করলাম নর্মাল আর ডেলিভারির মধ্যে কতটা কি ডিফারেন্স হবে। তো বললো পেনটা কতটা সহ্য করতে পারবে। এবার আমারও একটুখানি কনফিউশন ছিল যে মাঝে যদি হাঁপিয়ে যাই, পেন অতটা যদি সহ্য না করতে পারি, তো একটু টেনশনও ছিল। তো বললাম যে ঠিক আছে, সি সেকশনই করিয়ে নেবো। আর এখানে যতটা আমি সি সেকশনের রিপোর্ট পেয়েছি, সবারই খুব পেন রিলিফ সি সেকশন। এখানে কোনো প্রবলেম হয়নি সি সেকশনে। সবাই আমার তার আগে অনেক চেনা জানা মানুষরা করেছে, তো কোনো প্রবলেম হয়নি। ফাইনালি ডেট হচ্ছে 24শে মার্চ, সোমবার পড়বে। আর আমি সোমবারটা আরও প্রেফার করলাম, কারণ এই যে পাপা আছে না, পাপা অনেক দিন ধরে বলছে দল ভারী করছি আমি। তো মার্চে অ্যানিভার্সারি, মার্চে আমার জন্মদিন, আর বেবিও হচ্ছে মার্চে, তো আমার দলটা ভারী হচ্ছে। তো ওই জন্যই সোমবারটা সিলেক্ট করলাম, যাতে পাপাস বয় বা গার্ল হয়। কারণ হচ্ছে পাপার জন্মবার হচ্ছে মানডে, এবার বেবিরও জন্মবার মানডে হলে তখন মার্চে আমার জন্ম মাস আর পাপার জন্মবার, একদম আমাদের ছোট্ট বেবি। তো ফাইনালি এই জার্নিটার আমরা শেষের দিকে নাকি। আর সত্যি কথা বলবো, এখনো অবধি কোনো প্রবলেম হয়নি, কোনো অস্বস্তি বলো, কোনো কিছু বলো হয়নি। এই জাস্ট বলছে এবার ডেলিভারিটা যাতে ঠিকঠাক হয়ে যায়, টাচউড না, হেলদি বেবি একদম কোলে এসে যায়, তারপরে বাকি কথাটা বলবো। ও হ্যাঁ, আর যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে 24 তারিখে অ্যাডমিট করবে, খালি পেটে অ্যাডমিট হতে হবে, 9টার সময় অ্যাডমিট হতে হবে। তার আগে 3 দিন 3টে ইঞ্জেকশন সকালবেলায় নিতে হবে। তারপরে 3 দিন 3টে ইঞ্জেকশনের জন্য ডাক্তার বলল এখানে আসার দরকার নেই, ইঞ্জেকশন কিনে নাও, কিনে নিয়ে গিয়ে ওখানে বাড়িতে কাউকে ডেকে ইঞ্জেকশনটা নিয়ে নেবে। তো যেহেতু এই যে আমার অলরাউন্ডার হাজব্যান্ড আছে, ইঞ্জেকশন দিতে পারে, তো হাজব্যান্ডের কাছে ইঞ্জেকশন আমি নিয়ে নেব। আর কিছু সেরকম নয়, ওষুধ এখন আপাতত 23 তারিখ অবধি যেরকম দিয়েছে সবই সেরকমভাবেই কন্টিনিউ করব। ফলিক অ্যাসিড, ভিটামিন আছে আর ক্যালসিয়াম আছে, ওইগুলো করব। এই হলো আজকে দিনের গল্প। আবার দেখা হবে পরের একটি ব্লগে, নতুন ব্লগে, প্রেগনেন্সির, ডেলিভারি, সব রিলেটেড ইনফরমেশন আর মাঝের এক্সপিরিয়েন্স যেগুলো করব। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন। এখানে ড্রেনের কাজ হচ্ছে, রাস্তাটার জন্য সরু হয়ে গেছে। আবার এখন এইচএস এক্সামও চলছে, তো প্রচুর জায়গাটা একদম পুরো ভিড় হয়ে আছে। এটা অনেক, এই বটগাছটার তলায় আগে আমরা গাড়ি রাখতাম না গো। আস্তে আস্তে আমরা পেয়ে গেলাম পৃথাকে, আরে বৌদিকে। আরে হ্যালো, হাই, কিছু তো একটা বলো। এইটা ভালো, হ্যাঁ এইটা ভালো, কিন্তু হয়ে যায় কে কাকে ধরে। এইটা হচ্ছে একদম পুরো, এই আর ধরতে হবে না রে। তুই আবার এতটা আমাকে দিতে এলি নাকি? তুই আয়, দুপুরে আসবি তো? ঠিক আছে। করবে, সিজার করবে। আমি বললাম যে, দিয়ে বলছে যে মেডিকেল ইয়েতে আমি কিন্তু পাঞ্জি মানবো না। নাম্বার বাবার ছেলের একই দিনে হবে, একইবারে জন্ম হয়ে যাবে, প্রবলেম নেই কোনো কিছুতে। কত ওজন আছে বললো? 2.5 কেজি হয়েছে এখন। তখন কতটা হবে বললো? এখন ধরে নাও সপ্তাহে 250 গ্রাম করে বাড়ে। তাহলে 14, 2 সপ্তাহ, তাহলে 5 3 কেজি হবে। আরে বলো বলো বলো, কি বলছিলে বলো, কন্ডিশনটা বলো। আরেকবার শোনেনি তো, হিসেব মশাই শোনেনি। বলেছে যদি বুনু হয় তাহলে ও চকলেট দিয়ে যাবে, আর যদি ভাই হয় তাহলে ডবল চকলেট ভাইকে ওকে দিতে হবে। ওই
ননি